ক্লাস 12 এর যে সমস্ত ছাত্রছাত্রীরা ফাইনাল সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 4-তে রয়েছে, তারা তোমরা প্রত্যেকেই জানো তোমাদের ম্যাথমেটিক্সের সিলেবাসের প্রায় অর্ধেকটা পোর্শন তোমাদেরকে ইন্টিগ্রেশন দিয়েই করতে হবে। তাই আমাদের কাছে এখানে কিন্তু ইন্টিগ্রেশনে এফিসিয়েন্ট হওয়া এটা ভীষণ ভীষণ ভাইটাল, ক্লিয়ার, ভালো রেজাল্টের জন্য। তো দেখো, আমরা ইন্টিগ্রেশনের একটা প্রবলেম আমরা এই ক্লাসে সলভ করব। ইন্টিগ্রেশন x³ - 1 / 4x³ - x dx, এই ধরনের ইন্টিগ্রেশন থাকলে আমরা কিভাবে সলভ করব। তো দেখো, এখানে দেখতে পাচ্ছি x³ আছে, এখানেও 4x³ আছে। আমরা তাহলে এক কাজ করি, প্রথমেই 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 4x³ - 4 by 4x³ - x dx, এটা করে নিতে পারি। এবার দেখো 4x³ - x এই টার্মটাকে পাওয়ার জন্য আমরা কি করছি, আমরা এখানে x কে নিয়ে আসছি 4x³ - x plus x minus 4 by 4x³ - x dx। এখান থেকে আমরা দুটো পোর্শন পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশনের, একটা ফার্স্ট পোর্শন এটা হচ্ছে 1 অ্যান্ড সেকেন্ড পোর্শন এটা হচ্ছে x minus 4 into 4x³ - x dx, ক্লিয়ার। তো এখানে দেখো দুটো পোর্শন আমরা আলাদা করে নিলাম, একটা হচ্ছে ইন্টিগ্রেশন dx আর একটা হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন x minus 4 dx by 4x³ - x। ওকে, তো দেখো এই যে সেকেন্ড পোর্শনটা আছে, সেকেন্ড পোর্শনের যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা আমাদের এখানের মূল কাজ। এই সেকেন্ড পোর্শনের ইন্টিগ্রেশনটা করা মূল কাজ। তো এই ইন্টিগ্রেশনটাকে করার জন্য আমরা প্রথমেই করছি কি, এই x - 4 বাই এই যে ডিনোমিনেটরে যেটা আছে সেটাকে দেখো, আমরা x যদি কমন নিই দেখতে পাচ্ছি 4x² - 1, সো দিস ইজ x - 4 বাই x into 2x plus 1 into 2x minus 1। এই জায়গাটাকে আমরা কি করে নিচ্ছি, এই জায়গাটাকে আমরা যদি রেশনাল ফ্র্যাকশনে একটু সাজিয়ে নিতে পারি। কিভাবে সাজাবো, আমরা এটাকে করে নিচ্ছি a by x plus b by 2x plus 1 plus c by 2x minus 1। এবার দেখো এলসিএম করলে কি পাবো, x into 2x plus 1 2x minus 1, আর এখান থেকে a into যেটা পাচ্ছি 2x plus 1 into 2x minus 1, so this is 4x² minus 1 plus b into এখান থেকে পাবো কি x into 2x minus 1, so this is 2x² minus x plus c into this is 2x² plus x। এবার বোথ সাইড থেকে দেখো আমরা এই যে ডিনোমিনেটরে আছে যে টার্মটা, এটাকে ক্যান্সেল আউট করতে পারি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি x minus 4, দিস ইজ, আমরা x² এর কোফিসিয়েন্ট গুলোকে প্রথমে লিখে নিচ্ছি, সরি 4a, দিস ইজ 4a প্লাস 2b প্লাস 2c ইন্টু x² প্লাস প্লাস নয়, এখানে মাইনাস আছে, মাইনাস bx, সরি প্লাস এখানে মাইনাস bx আর এখান থেকে প্লাস c, দ্যাট ইজ মাইনাস b মাইনাস c ইন্টু x। অ্যান্ড এখানে দেখো কনস্ট্যান্ট টার্ম একটাই আছে, সেটা হচ্ছে মাইনাস a। এবার বোথ সাইড থেকে কি করছি না, ইকুয়াল পাওয়ার অফ এক্স এর যে কোফিসিয়েন্ট, সেই কোফিসিয়েন্ট গুলোকে আমরা ইকুয়েট করছি। দেখা যাচ্ছে কি এক্স এর কোফিসিয়েন্ট, এদিকে কোনো x² দিয়ে টার্ম নেই, তার মানে এক্স এর যে কোফিসিয়েন্ট আছে সেই কোফিসিয়েন্টের ভ্যালু কত হবে, সেই কোফিসিয়েন্টের ভ্যালু হয়ে যাবে 0। সো 4a plus 2b plus 2c, this is equal to 0, that is 2a plus b plus c, this is equal to 0। আমরা পেয়ে যাব x এর কোফিসিয়েন্ট 1 আছে, এখানে আছে মাইনাস অফ দিস, সো b minus c, this is equal to -1।
ওকে, বি মাইনাস সি দিস ইজ ইকুয়াল টু -1। এখান থেকে আমরা পেয়ে গেলাম কি বি মাইনাস অফ বি মাইনাস সি দিস ইজ ইকুয়াল টু 1, সো বি মাইনাস সি দিস ইজ ইকুয়াল টু -1। অ্যান্ড আমরা আরেকটা পেয়ে যাচ্ছি মাইনাস এ দিস ইজ ইকুয়াল টু -4, সো এ দিস ইজ ইকুয়াল টু 4, রাইট। এবার দেখো এখান থেকে আমরা এর ভ্যালু যদি আমরা এখানে পুট করি আমরা পেয়ে যাব বি প্লাস সি দিস ইজ -8। এখান থেকে বি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম সি -1, এখানে চলে আসছি বি এর ভ্যালু যখনই বসাচ্ছি সি -1 প্লাস সি দিস ইজ -8, সো 2c this is equal to -7, c this is equal to -7/2, and c this is equal to -7/2, this means -7/2 -1, so this is -9/2। আমরা পেয়ে গেলাম a এর ভ্যালু, আমরা পেয়ে গেছি এখান থেকে b এর ভ্যালু, আমরা পেয়ে গেছি c এর ভ্যালু। ব্যাস এই তিনটে ভ্যালু যখনই আমরা পেয়ে গেলাম তখন কিন্তু দেখো আমাদের কি হবে, প্রবলেমটা খুব ইজি হয়ে গেল। আমরা প্রথম টার্মটাকে লিখে ফেলছি, মেন প্রবলেমে চলে এসেছি, ইন্টিগ্রেশন dx প্লাস 1/4, এটাকে আমরা কমন রেখে দিলাম। এই তিনটে টার্মকে আমরা লিখে দিচ্ছি এবিসি এর ভ্যালুগুলোকে, করেসপন্ডিং ভ্যালুগুলোকে পুট করে। তার মানে দেখা যাচ্ছে 4/x, আলাদা আলাদা ইন্টিগ্রেশন নিয়ে নিচ্ছি। বি এর ভ্যালু হচ্ছে -9/2, সো -9/2 ইন্টু ইন্টিগ্রেশন dx by this is 2x plus 1, and third term is c -7/2, and this is integration dx by 2x minus 1। ওকে, এবার দেখো খুব সহজে ইন্টিগ্রেট করব আমরা x/4, এখান থেকে দেখতে পাচ্ছি log mod x, 4 ক্যান্সেল আউট, এখান থেকে আমরা পাবো -9/8 ইন্টু একটা 2 হবে log mod 2x plus 1, বিকজ এই 2x আছে তার জন্য 2 মাল্টিপ্লাই হয়ে গেল। এখান থেকে আমরা কি পাবো -7/4 ইন্টু 2, দিস মিনস 8, আর একটা 2 এখান থেকে বেরিয়ে আসবে log mod 2x minus 1 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। সো ফাইনাল রেজাল্ট কত, x/4 প্লাস log mod x minus 9/16 log mod 2x plus 1 minus 7/16 log mod 2x minus 1 plus c। ব্যাস আমরা দেখো কি পেলাম, আমাদের ফাইনাল আনসারে চলে এলাম। বোঝা গেল, একটু লেন্দি টাইপের ইন্টিগ্রেশন, এই টাইপের ইন্টিগ্রেশন কিন্তু তোমরা এক্সামে পেতে পারো। তাহলে এখানে কিন্তু এই রেশনাল ফ্র্যাকশনের যে ব্রেক করা, এই ব্যাপারটাকে একটু মাথায় রাখতে হবে, তাহলেই ইন্টিগ্রেশনটা খুব সহজ হয়ে গেল। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ।